ও আমার আনোয়ার বাবারা, বর্তলির বাবারা, হযরত শাহ মুহসিন আউলিয়া রহমাতুল্লাহের পাগলের দলেরা, আরে আমার বাবারে মুহসিন আউলিয়াকে জিজ্ঞাসা করে, বাবা ও আব্বা গো, আপনি কেমনি ওলি হইছেন? তিনি বলবেন, আমি শাহ মুহসিন আউলিয়ার জীবনটা মদিনাওয়ালার প্রেমে কুরবান কইরা দিছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কি না? সূরা ইনশিরাহ, সূরা আলাম নাশরাহ এর তাফসীর করার জন্য, এই সূরার আলোকে আমার নবীজির শান মান আলোচনা করার জন্য। মারহাবা বলবেন না? সূরাটা সূরা আলাম নাশরাহ ইনশিরাহ, এই জায়গার মধ্যে নাশরাহ শব্দটা উল্লেখ আছে সূরার ভিতরে, এই জন্য এই সূরার নামটা আলাম নাশরাহ লেখা হয়েছে বা ইনশিরাহ রাখা হয়েছে। এই সূরাটা যে শুধু একটি সূরা এটাই নয়, এই সূরার দুইটা ফজিলত আমি আপনাদের কাছে বলবো, বললে আপনাদের অনেক ভালো লাগবে। এই আমলটা আপনারা করবেন, এই আমলটা করলে কাজে লাগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাদের দেশে ব্যবসা করে না, করে না কেন? ব্যবসা করার সময় ব্যবসার মাল আনে না? আনে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী মাল অর্থাৎ পবিত্র টাকার পবিত্র ব্যবসা, হারাম না, একদম স্বচ্ছ ইনকাম দিয়ে ব্যবসা যারা করে, যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী যে প্রতিষ্ঠানে যে মাল আছে, এই মালগুলো দোকানে ডেকোরেশন করে সূরা ইনশিরাহ পরে যদি কেউ ওই মালগুলোতে ফু দেয়, আল্লাহ পাক ওই মালের ব্যবসার মধ্যে বরকত দান করে। আচ্ছা, এই আমলটা কি করা যাবে না ইনশাআল্লাহ? খুব কষ্ট নাকি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই হলো সূরাটা আর কি। এই সূরার মাঝখানে 4 নম্বর আয়াত। এই সূরাটার মধ্যে মোট 8টি আয়াত আছে। আপনারা জানেন যে কোরআনের সূরা দুইটা ভাগে বিভক্ত, একটা মক্কি আর একটা মাদানী। এই সূরাটাতে 8টি আয়াত আছে, আর এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় 1,24,000 পয়গাম্বর নবীর শান বলতে বলছেন, তো আমি একটু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে। যে সমস্ত নবীগণ আসমানি কিতাব নিয়েছেন তাদের জন্য একটা নির্ধারিত সেন্টার ছিল, জায়গা ছিল। কিন্তু আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, নবী যদি গুহায় ছিল, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে গুহায় গিয়েছেন। নবী যদি ঘুমে থাকতেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে ঘুমে এসেছেন। আমার রাসূল মক্কায় কোরআন মক্কা, নবী মদিনায় কোরআন মদিনায়। সংক্ষিপ্ত কথা হলো, ও জিবরাইল, বন্ধু যেথায় তুমি কোরআন নিয়ে যাবে সেথায়। এটাই তো নবীর শান, আর কি চান? এই সূরা থেকে কি বের করতে চাচ্ছেন আপনি? এটাই তো নবীর শান। নবী যেথায় কোরআন সেথায়। এই সূরার ফজিলতটা আরেকটু দেখেন। এই সূরার ফজিলত আরো অনেক আছে। অনেকের গায়ে ব্যথা হয় না? হয় কি না? এই সূরাটা 41 বার পরে যদি আপনি তেলের মধ্যে ফু দেন, আর এই তেলটা গায়ের মধ্যে মালিশ করেন, যত প্রকার ব্যথাই হোক, আল্লাহ পাক এই সূরার বদলতে ব্যথা ভালো করে দিবে। খুব দারুণ একটা সূরা দিচ্ছেন না আপনারা? এই সূরা শুধু তাফসীর না, এখানে একটা ফজিলত লুকায়িত আছে। মারহাবা বলেন। এই সূরাটা শানে নজুলটা বললে আরো ভালো লাগবে। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। আমার সাথে কথা বলতে হয়, একটু না বোঝালে বুঝবেন না, সুর দিলে তো আপনারা হারিয়ে যাবেন। মারহাবা বলেন। আর যে জায়গায় এসে বসেছি, এটা তো সুরের মূর্ছনার জায়গা, এটা প্রেম নিবেদনের জায়গা, এটা আশেকের খোরাকের জায়গা। কথা বলেন ঠিক না?
আপনারা অনেক লোক এসে গেছেন, মাশাআল্লাহ, এতক্ষণ ভালো লাগতেছে। যাই হোক, এই সূরাটা আপনারা জানেন যে সূরাটা যেখানে নাজিল হয়েছে তার পিছনে কারণ আছে, কারণ। এখন সবাই বড় করে বলবেন এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? এই আওয়াজে মানব না, জোরে মানে কোথায়? কোরআনে কি মক্কা শব্দ উল্লেখ আছে? নাই। কোরআনে এখনো বাক্কা, বাক্কা, কোরআনে এখনো কি আছে? বেবাক্কাতি মুবারাকা, যেরকম সুবহানাল্লাহ। আর মদিনার খবর নিয়ে দেখেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। এগুলো সব নবী পাকের কদম মুবারকের বরকতে সব সম্মানিত হয়ে গেছে। শুধু হইতে পারলো না আবু জাহেল। আবু জাহেলের উত্তরসূরিরা হতে পারে না। আবু জাহেলের উত্তরসূরিরা বলে মক্কা যাইবা, মদিনায় যাওয়ার দরকার নাই, তাদের কপালে শনি আছে, শনি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? এই যে আল্লাহ বলে দিলেন, তোরা যতই টানাটানি করিস, আমার বন্ধুকে নিয়ে যতই কাহিনী করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। এখন তো বলছেন এই সূরার আলোকে আমি নবীর শান বের করতে, তাই বের করতেছি। স্টেপটা ঠিক রাখতে হবে, সূরাটা নির্ধারিত, এই জন্য এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান বাড়াইছেন আল্লাহ। এখন যদি আমি একজনকে বলি যে নবীর সম্মান যে আল্লাহ বাড়িয়েছেন, কতটুকু বাড়িয়েছেন, আপনি কি পরিধি বলতে পারবেন? না। কেন পারবেন না? আল্লাহ পাক এমনভাবে বাড়ায়া এমন কিছু রাসূলকে দিয়ে রাখছেন যে আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার ভিতরে কি পবিত্র ঈদে মিলাদুন নবী আছে না? আছে কি না বাবাজান? এই যে দেখেন রাসূল পাকের শান আল্লাহ বাড়াইছেন। আল্লাহ হলো রাব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমরা সুন্নিরা কখনো নবীকে বিশ্ব নবী বলি না, কথা বলেন ঠিক কি না? আমার নবী শুধুমাত্র আসমান আর জমিনের এই শূন্য জায়গার নবী নয়, আমার নবী গোটা কুল কায়নাত ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী। এই জন্য আল্লাহর নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছেন রাহমাতাল লিল আলামিন। ওয়ারাফানা, নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। রাসূল যখন কম্বল নিয়ে বসে আছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। রাসূল যখন চাদর নিয়ে বসে আছেন, আল্লাহ বলছেন ও ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদরওয়ালা। নবী আল্লাহ নবীকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ও চাদরওয়ালা, ও কম্বলওয়ালা, কারণ ওয়ারাফানা লাকা যিকরাক। বাস এটাই হলো রাসূল পাকের শান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমি প্রশ্ন করি নবীর শান কি, আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা আপনি তো রাসূলুল্লাহর সঙ্গে গড় সংসার করেছেন, আপনি তো দীর্ঘদিন রাসূলুল্লাহর সঙ্গে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, আপনি বলুন না রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে বাবা ভালো ছিল তো ভালো ছিল, এটা তো এমন কিছু বিষয় আছে, কিন্তু আয়েশা সিদ্দিকার উত্তরটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা কি আমাদের আনোয়ার আর আয়েশার মতো? এই পৃথিবীতে ৭ জন রাবি আছেন, সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে মুকসিরিন রাবি হলো আবু হুরাইরা, তিনি ৫,৩৭৪টা হাদিস বর্ণনা করেছেন। এই ৭ জনের মধ্যে একজন মহিলা স্থান পেয়েছে, তিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কয়টা হাদিস বর্ণনা করেছেন? তিনি ২,২১০টা হাদিস বর্ণনা করেছেন। ওই আয়েশা সিদ্দিকার মেধাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকার মেধাটা ছিল এইরকম, সকল সাহাবীরা তো লিখে ধারণ করতেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যাকে হুমায়রা বলে ডাকতেন, হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আয়েশা আপনি বলুন না রাসূল পাকের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলতেছেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ। এটা হলো নবী পাকের, এই কোরআনটা হলো রাসূল পাকের সবচাইতে বড় মুজিজা। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইরা, রাসূলের শান বুঝতে কি আর অসুবিধা হচ্ছে? এই যে কথা বলতেছি দেখেন, আমার কিন্তু 40 মিনিট হয়ে যাচ্ছে, ইচ্ছে করলে এখন শেষ করে চলে যেতে পারি। এই যে দেখছেন না, একটু মোটিভেশন কথা বলছি, আপনারা খুব শুনতেছেন, এইরকম ওয়াজও আমরা করতে পারি। এই জন্য 40টা মিনিট মিলাই দিতেছি। 40 মিনিট, কয় মিনিট? 40 মিনিট মিলাইতেছি যে আমরাও পারি, আমরাও কি পারি। কিছু কিছু মুফাসসির আছে দেখবেন তাফসিরের নাম দিয়ে আমার নবী উম্মি মানে মূর্খ ছিলেন।
কিছু কিছু তাফসীর করে দেখেন তো, এরা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, আল্লাহ বলছেন নবীকে রাখাল বলা যাবে না, ওরা নবীকে রাখাল কয়। আমার আগের আলোচক হয়ে গেছে না, তো এদের 40 মিনিটের দাম নাই, এতে 3 ঘন্টারও দাম নাই। কথা বলেন ঠিক না? তাফসীর কেমনে করতে হয় একটু বুঝাইতেছি যে তাফসীর কোন ভাষায়। আগে নামকরণ, শানে নুজুল, শানে উরুদ যদি না জানেন, আপনি যতই তাফসীর নিয়ে গাড়াগাড়ি করেন লাভ হবে না। এরা তো তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়। কথা কোন ঠিক কি না? ওরা সামনে কোরআন রাখে, কোরআন আসলে একটা স্যাম্পল, এই কোরআনটা রাইখা পাবলিককে ধোঁকা দেয়। ওরা ইসলামকে ব্যবহার করে, সুযোগ পাইলে আমাদের সুন্নিদেরকে গলায় কেটে আলাদা করে দিবে। মাজারে আক্রমণ করে নাই? ওরা কিসের মুসলমান, কিসের ইসলামী দল? ওরা বাটফার। জাতির কাছে পরিষ্কার, তারা এখন বাটফার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মোহসেন আলী রহমতুল্লাহ এর মাজার যদি কেউ ভাঙতে আসে, আপনি কি মনে করেন যে এরা পাও নিয়ে যাইতে পারবো? আমার পোলাপান্ডি করি, আমার যুবক পোলাপান্ডি কই, সবাই কি প্রস্তুত আছেন? কেউ যদি মোহসেন আউলিয়ার মাজারের দিকে লাল চক্ষু করে তাকায়, তার চোখ উপড়ে দিব। ঠিক কিনা? এখনো মারামাঠে নামি নাই। আমরা মনে করো না যে আমরা খানকায় থাকবো, আমরা খানকায় থাকবো না, আমরা মাঠেও নামবো। এখনো শুরু করি নাই, এই জন্য পাবলিককে ধোকা দিয়ে বোকা বানাচ্ছ। তোমরা ইসলাম করো। ইসলামকে এটারই কো, ইসলামকে এটাকেই বলে না যে তুমি তোমার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছো। তুমি যার পিছে করো সে তো দুশ্মনের রাসূল। কথা বলেন ঠিক কিনা? তোমাদের চরিত্র আমরা জানি, সময় আমরা সবই বলবো। আপনারা বলুন ওয়ারাফানা। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? না। 40 মিনিট ফিনিশড। আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার আসেন একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যায়? কাফেররা যখন আমার নবীজিকে কটাক্ষ শুরু করলো, আল্লাহ যদি হাসরের মাঠে ধরে আমার নবী ছুটাইয়া নিয়ে যাবে, নবী যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ বলবেন আল্লাহ ও বন্ধু আপনি ধরেছেন, আমি ছাড়বো না। আপনি যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলছেন বন্ধু টেনশন করবেন না, ইন্না মাআল উসরি ইসরা। দুঃখের সাথে সুখ আছে না নাই? আছে। এই দুঃখের সাথে সুখ দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আমার নবী আপনার নবীর সম্মান বাড়াইছে একজন, জবান খুলে বলুন তিনি কে? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের ভাষণটা দিয়েছেন, বিদায় হজের ভাষণ দেওয়ার সময় আমার একজন ব্যক্তি তার একদিনের সন্তান নিয়ে আসছে। আল্লাহু আকবার কোন কেন? আমার নবীর সম্মান কেমন মানুষ হইয়া চিনে না। ওই সন্তানটার সামনে গিয়ে আমার নবী বললেন বলো তো আমি কে? একদিনের বাচ্চা বলে দিয়েছেন আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হলেন আমার আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। রহমতে আলম শান গালে কি কষ্ট লাগবে আপনাদের? নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা বলেন না রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি আনোয়ারাবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ঠিক না? নবীর সম্মান বাড়াইছে কে? আরো মায়ার শুনে বলুন না কে?
আল্লাহ কেমন বানাইছে জানেননি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহরে যে ভালোবাসবে ওরা আমারে ভালোবাসবে আপনার মহব্বতের দ্বারা, আর আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো তাদের গুনাহ ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবীর সবচাইতে বড় মুজিজা হলো, সম্মান হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জেরের মধ্যে কোনো সন্দেহ, জবরের মধ্যে, আয়াতের মধ্যে, এই কোরআনটার মধ্যে জের জবর পেশ আর আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীর চরিত্রের মাঝেও কোনো সন্দেহ নাই, কলঙ্কের কোনো দাগ নাই, ঠিক কিনা? আমার নবী আপনার নবী বিদায় হজের, আমার নবী আপনার নবী হুদাইবের সন্ধি থেকে ফেরার পথে, আমার নবী হুদাইবের সন্ধির সময় আমার নবী একটা জায়গায় অবস্থান করলেন। 500 সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমাদের গলাটা শুকায়া গেছে, আমাদের পেটের ভিতরে খাবার নাই। আমার নবী আপনার নবীর সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছে, কেমনে নবীজির তোমার মতো আমার মতো মানুষ কও একটা দলিল পাইছো? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলুন না আমি তোমাদের মতো মানুষ। এরপরে কি তুমি এই আয়াতটাই দেখছো? তুমি কি ওই আয়াতটা দেখো নাই? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, তুমি শুধুমাত্র দলিল দেখছো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালুকুম, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখেছো। অথচ আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখেছো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার নজরে এই আয়াতগুলো পড়ে না, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমই দেখেছো। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা ওয়ারাফানা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন 500 সাহাবীর দরখাস্ত, মারহাবা জোরে কর না। নবীর জন্য কি এটা ব্যাপার নেই? নবীর জন্য কোনো ব্যাপার না। বন্ধুরা রে আমার, ও আমার আনোয়ার বাবারা, বর্তলির বাবারা, হযরত শাহ মুসা আউলিয়া রাহমাতুল্লাহের পাগলের দলেরা, আরে আমার বাবা রে, মুসা আউলিয়াকে জিজ্ঞাসা করে বাবা ও আব্বা গো আপনি কেমনে ওলি হইছেন? তিনি বলবেন আমি শাহ মুসা আউলিয়ার জীবনটা মদিনাওয়ালার প্রেমে কুরবান কইরা দিছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রহমত দেওয়ার মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবী কয়জন?
500। সাহাবী কয়জন? কি নাই? পানি নাই। নবী বলে আমরার মতো। আরে রোহিঙ্গা কয় কি? ওই যে আমরা এনাম আইছে, মারহাবা, মানে ভাই আইছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে মারহাবা কোন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি তাহির হুজুর কিন্তু আরেক দাসের বক্তা। আমারে ঠান্ডা রাখবেন, মাঠ ঠান্ডা। যদি আর রাগ তুলান, মাঠ গরম হইব। কারণ যারা আমার নবীর শানের বিরুদ্ধে কথা কয়, হ্যাঁ যত বড় স্পিয়ার লাখপতি হোক, এদেরকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না। আর চট্টগ্রামের পোলা পান্ত সব আশেকে রাসূল, কথা কোন ঠিক না? বেনে আল্লাহু আকবার বলেন। 500 সাহাবী কয় পানি নাই। কয়শ? ও বন্দরে 500 সাহাবী যখন বলল পানি নাই, আমার নবী আঙ্গুল মুবারক, 5টা আঙ্গুল মুবারক এইভাবে ধরছে। ধরার পরে আমার নবীর আঙ্গুল মুবারকের গুড়াগুলো পানির ঝর্ণা হয়ে গেছে। আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, আল্লাহু আকবার মনে গেলে গে। জন্ম আমার নবীর যুগে, নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে, যদি ওই হুদাইবিয়ার কাফালে আমরা থাকতাম, তাইলে তো নবীর আঙ্গুল মুবারকের পানিগুলো আমরা পান করতে পারতাম। আর কথা কোনো ঠিক না? সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন, আমার রাসূলকে যদি বলি রাসূল পানি নাই, রাসূল পানি দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খাবার নাই, খাবার দেওয়ার ক্ষমতা আছে। যদি বলি খেজুর গাছটা মরা, আমার রাসূল জিন্দা বানাইবার ক্ষমতা আছে। যদি কূপের পানি নিচে থাকে, আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে পানি উপরে তুলতে পারে। কথা বলেন ঠিক না? ওয়ারফানা, আর কই ওয়ারফানা, নবী সম্মান বাড়াইছে কে? রাগ করবেন না, নবীর শান শুনলে হৃদয় আলোকিত হয়ে যায়। আজকে আনোয়ারা যে পোলাপানগুলো আমি দেখতেছি, যে ছেলেগুলো আমি দেখতেছি, এই ছেলেগুলো যদি সেই উহুদের মাঠে থাকতো, বিয়াদবরা যখন রাসূলকে পাথর মেরেছিল, এই পোলাপানগুলোর বুকটা সেই পাথরের মাঝখানে বিছাইয়া দিত। মুস্তাফার গায়ে একটা পাথর লাগার ফাঁক দিয়ে দিত না। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার জোরে কর। মোহসেন আলী আর মোহসেন আলী হতো না তিনি যদি মোস্তফার গোলামি না করতেন। তিনি বলছেন, আরে বাবা শাহজালালকে বলেন না, বাড়ি কই? কই ইয়ামেন দেশে। কই কে কে কি না এসেছো? কই নবী মদিনার প্রেমের দাওয়াত দিতে এসেছি। আরে বেটা, এই দেশে অলিগঞ্জ জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করছে, মসজিদ বানাবার একটা খানকা করছে, আরে বাগে পর্যন্ত লেজ নারায়া নারায়া সালাম করছে। আরে কথা বলা ঠিক কি না বলেন? মোহসেন আলীর শুধুমাত্র নাম নয়, তিনি একটা শেফার নাম। কথা বলেন ঠিক না বেঠি? খুব মনোযোগ দেন। ওয়ারাফানা 500 সাহাবী ডাক দিয়া কই, নবী গো পানি লাগবে, পানি। আমার নবী পাত্রের মাঝ বরাবর আঙ্গুল মোবারকটা ধরে রেখেছেন। এই আঙ্গুলটা কোন আঙ্গুল মোবারক জানেননি? যে আঙ্গুল মোবারকটা দিয়ে আমার আল্লাহ আমার নবী আসমানের চন্দ্রকে 2 ভাগ করেছিলেন। এই আঙ্গুল মোবারক সেই আঙ্গুল মোবারক, আকাশের চাঁদ। আবু জাহেল আয়েশা বলছিল, এই বলেন তো আমার হাতে কি? রাসূল বললেন যে
আমি বলবো তোমার হাতে কি, নাকি তোমার হাতে যেটা আছে সেটাই বলবে? সুবহানাল্লাহ বলবেন না? পাথর ডাক দেখি ইয়া রাসূলুল্লাহ, তার ভিতরে আমি একটা পাথর। মারা বছরে বলবেন না? ওয়ারাফানা, পরিষ্কার। এরপরে সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন। কয়শ? এটা কি সাধারণ খবর? 500 সাহাবী পানি পান করলেন। ওই পানি দিয়ে ওযু করলেন, গোসল করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন যদি 500 কেন, যত হাজারই হোক না কেন, 1 ইঞ্চি পানিও কমে নাই। ওয়ারফানা লাকা যিকরাক। ও বন্ধু, আমার নবীর সম্মান কেমন জানেননি? আমার নবী, আপনার নবী রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার, রাস্তা দিয়া যাওয়ার সময় একজন লোকের সঙ্গে দেখা হলো। সে মুসলমান ধর্মের না অন্য ধর্মের? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমাকে আমি একটা নেকি শিখাইতে চাই, শিখবানি? এবার লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি শিখাবেন? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, এটা হলো একটা কালিমার কালাম। একটা কালিমা পড়লে তোমার অনেক নেকি হবে। কয় কালিমাটা কি আমি ছাড়া আর কেউ পারেনি? কয় পারে। কয় তুমি কি শুনতে চাও? এবার ডাক দিয়া বলে, আমার ছাড়া আর কে পারে? আমার নবীকে, সে তো অন্য ধর্মের, তারে বুঝাইতে গেলে একটা আমি রাসূল, যে আল্লাহর পাকের প্রেরিত রাসূল, আমার ভালোবাসা দিয়ে তারে বুঝাইতে হবে। কারণ নবী পাক কাউকে আঘাত করে দিনের পথে আনে নাই। আমার নবী ভালোবাসার দ্বারাই মানুষের মন জয় করেছেন। আমার নবীর নাম হলো আদর্শের নাম। আমার নবী হলো একটা চেতনার নাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কি, পাগল, তুমি যেই কালিমার কথা বলেছি, এই কালিমাটা অনেক ভারী, অনেক নেকি। তুমি যদি শুনতে চাও, আমি তোমার কালিমাটা শোনাইতে পারবো। এবার আমার নবীর সামনে একটা গাছ আছে। আমার নবী ডাক দিয়ে, গাছ রে, ও গাছ আয়। গাছকে আমার নবী যখন ইশারা দিল, ওই লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় নাই। আমার নবী ইশারা দিছে, গাছ জ্বর ছিঁড়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। শিকড় ছিঁড়ে এসে হাজির হইয়া গেল। আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আস্ত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হজরতে বেলালের মধুর আজান। মারহাবা বল না কেন? আসল কথা বলবো। পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে? আপনার চোখ তো, কিছু কিছু লোকের চোখ তো আবু জাহেলের চোখ। এরা রাসূলুল্লাহকে দেখবে না। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহকে বলেন, রসুলকে দেখছে কিনা? কয় আমি নবীজির সবুজ গম্বুজ নিয়ে মুরাকাবা করি, আর রসুল সশরীরে আমার সামনে দাঁড়ায়। এই জন্য বলছি আসল কথা, এগুলো সুন্নিদের আসল কথা নাকি? মাসুম ভাই কি বলেন? পড়েছি আমি, এটা আমার ঈমান, এটা আমার ঈমান। পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আল্লাহু আকবার কেন?
আরে আমার নবী মদিনা নয়, আরে আনোয়ারা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা ওয়ালার জন্য আনোয়ারা দূরে নয়। রাসূল বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন ওয়া লা রাতবিউ ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। রাসূল সামনে পিছনে, রাসূল বলেন আমার কাছে কিছুই গোপন নাই, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। কথা বলতে আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়া মানে হলো সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ ছোট করে দিয়েছেন জমিনকে, আসমানকে, সামনেকে, পিছনকে, শিমালকে, জুনুবকে, মাশরিককে, মাগরিবকে। ও সাহাবীরা, আমি ইমামের মেহরাবে, তোমরা আমার পিছনে, আমি দেখি তোমরা লাইনটা সোজা নাকি বাঁকা, আমি সামনে তাকালেও পিছনে দেখতে পারি। রাসূল এই মাহফিলে আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন। যারা হাত তুলছেন তারা মুমিন। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো বড় করে ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোন ক্ষতি আছে? আল্লাহর হাবিব সব দেখেন, শুধু দেখেন না, রাসূল একদিন ওয়াজে বসছেন, ফজর গেছে, জোহর হইছে, জোহরের নামাজ পড়ার পর আবার ওয়াজ শুরু করছে, আসর হইছে, আসরের পরে আবার ওয়াজ শুরু করছেন, মাগরিব হইছে, মাগরিব পরে আবার ওয়াজ শুরু করছেন, এশা হইছে। এইভাবে সাহাবায়ে কেরাম কয় রাসূল পাক ওয়াজ করতেছেন, আমরা বলতেছি করতে থাকেন করতে থাকেন, এই দিক দিয়ে খাবারও শেষ, ঘুমও শেষ। সাহাবায়ে কেরাম বলে রাসূল ওই দিনের ওয়াজের ভিতরে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল সেই বয়ানে সব বলেছেন, এবং কে জান্নাতি কে জাহান্নামী সেটাও রাসূল বলেছেন। ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা, সম্মান বাড়াইছে কে? আল্লাহ তুমি কবুল করো, আমিন করো, আরো বড় করে কোন আমিন। রাসূল ডাক দিয়ে কয়, রাসূল যখন বললেন এ গাছ এদিকে আসো, গাছ শিকড় ছিঁড়ে রাসূলের সামনে চলে আসছে। গাছে আমার নবীরে চিনে, পাথরে আমার নবীরে চিনে, এই কাঠমোল্লাগুলো চিনে না। এরা মনে করছে যে ইটের মাজার ভাঙছে বা শেষ, আরে বারে কাগজের লিখে রাখ, কিছুদিনের মধ্যেই তো আবার এই মাজার আমরা পাথর দিয়ে আজকে করব। যেদিন ওলি আল্লাহর মাজারে আঘাত দিছে তারা সেদিন থেকে বলছে যে আসমানি গজব আসতেছে, দেখেন না কামরা কামড়ি এখানে শুরু হয়ে গেছে গা। মান হাফারা হুফিরা, মান হাফারা হুফিরা খামা তাদিনু তুদানে। যেমন হাসেন বুঝেননি কিছু, যেমন কর্ম মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজে বইরা মরতে হবে। কথা কোন ঠিক না বেশি? আমি কি বেশি বলেছি? ওয়ারাফানা, নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর পরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? সুবহানাল্লাহ। হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না। ওয়ারাফানা,
এই তো পজিশন ক্লাস। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী যেই মাত্র গাছ আনছে, ওই বেটাই ডাক দিয়ে কি নবী গো কি খেলা আমার দেখাইলেন? যে গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে তাইকে লোকটা ডাক দিয়ে কে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্য দিয়ে শুধুমাত্র আমি না, এই গাছে দি পর্যন্ত সেই বাক্য আর কালিমা পড়তেছে। ওই লোকটা ডাক দিয়ে কে নবী গো আমার বিদায় দেন, আমি বাড়িতে যাই। আমি যেই খেলা আজকে দেখছি, আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন, আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারেরও দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম মোবারকে আইনা আমি সেই কালিমাটা পড়ো। এবার ডাক দিয়ে কে নবী গো যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো নবী গো ও মায়ের নবী আমি কথা দিয়া গেলাম, আমি আমার আমি আপনি নবীর জন্য আমি আমার মার সাইরা দিমু। আমার মা যদি আমার কথা না শুনে, আমি আমার বাপের সাইরা দিমু। আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমি আমার স্ত্রীর সাইরা দিমু। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে, আমি আমার সন্তান সাইরা দিমু। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী, একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। এই জন্য যুবক আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীরে পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম, কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো, ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা, আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। আরে বাবা আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহরে দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে, নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী, আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নিতে 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 এত কাছে নিয়েছেন। সুম্মাতা নাফাকাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মুবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না, যেই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারেনি রে বাজার, কোনো কিছুই গোপন থাকতে পারি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যা, আমার নবী আপনার নবীর সম্মান কত। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী, আপনার নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ না
লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারার বাবা, ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হতো নহরে তারা যারা আসিলে মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়। হতো নহরে তারা যারা আসিলে মদিনা, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কে সোনা, খোদার দুনিয়া তালাইতে তালাইলে খুশি হবো, একটু মোবাইলে লাইটতে তাহলে আরো খুশি হবো। আমায় বলে জাগানো মদিনার রাখি আই তো সায়, বলে জাগানো মদিনার রাখি আই তো সায়। মদিনা মালার দেশ আশিকে যখন যায়, বলে জাগানো মদিনার রাখি আই তো সায়, বলে জাগানো মদিনার রাখি আই তো সায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে। রহমতর সাগর যখন মুস্তাফার হাতত, রহমতর সাগর যখন মুস্তাফার হাতত। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। বলে জাগানো মদিনায় রাখি আই তো সায়, বলে জাগানো মদিনায় রাখি আই তো সায়। আল্লাহু আকবার বলবেন না? মদিনা যেতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। মদিনা যেতে চান কারা কারা? সবাই কি যাইতে চান? ইচ্ছে জাগে আমাদের। আমি চাইছিলাম না যে জোরে গজল গামো আজকে, কিন্তু আপনারা এমন তাল তুলতেছেন আমার মনে হয় ঠান্ডা রাখতে দিতেন না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দা। হায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন না? আমি যে একটু সঙ্গীত গাইছি, রাত রাসূল গাইছি, আপনারা কি বেজার হইছেন? ওয়ারফানা জিক্রে জিক্রে মুস্তাফা চলতেছে, জিক্রে মুস্তাফা।
কি মুস্তাফা? জিক্রে মুস্তাফা, আজমতে মুস্তাফা, সানায়ে মুস্তাফা, নাতে মুস্তাফা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না যিকরাক। মারহাবা। কষ্ট হচ্ছে না তো? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এ থেকে আমরা কি বেজার নাকি? আমরা নবীর শান গাইতেই থাকবো আর তারা জীবনভর জ্বলতেই থাকবে। আমরা খাবো বিরিয়ানি, তাদের হবে চুলখানি। ঠিক কি না বলেন? আমরা সবে বরাতে হালুয়া রুটি খাইছি, উরার ঘুম শেষ। আমি এইবার ঘোষণা দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাতে হালুয়া চলবে, রুটি চলবে, পায়েস চলবে, দেশি মুরগি চলবে, গরুর গোশত চলবে, সারা রাত ইবাদত চলবে, সেহরি খাওয়া চলবে, আর ওরা ইচ্ছে মতো চলবে। আমার কেউ হুজুর এই হালুয়া রুটি পাইছেন কই? আমি বলছি তোমরা রমজান মাসে ইফতারে যেই দলিলে চনা বুট খাও, পেঁয়াজু খাও, ভেষণ দিয়ে বেগুনি বানাও, বুট মুড়ি খাও, শরবত খাও, যেই দলিলে তোমরা বুট মুড়ি পেঁয়াজু খাও, সেই দলিলেই আমরা রুটি আর হালুয়া খাই। মোটামুটি কেমন দিলাম? সত্যি কি রাখন? জায়গা মতো জবান খুলে কোন আমিন। ভাইয়ের আমার বিদায় বেলার আরজ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মোহসিন আলী শাহ মোহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে যেন নসিব করে, বলুন আমিন। মোহসিন আউলিয়া বাজান আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে, আমি মোহসিন বাবা নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গো দয়া, আরে অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে হের সীমা নাই। আরে সকল কষ্ট দূর হইবে আমার মোহসিন বাবা, আর যদি পায় রে আমার মুর্শিদ নামে বড় ও শান্তি পায়। আমার মোহসিন বাবা নামে এত মধু, মোহসিন শাহ নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে গো দেওয়ানা, আরে মোহসিন আউলিয়া নামে এত গো মধু, আমরা রে কহি রাসে জাদু গো, ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা। আমার মন হইয়াছে রে দেওয়াই, আরে তোমার পা এবার আসে। আল্লাহ বলে কেন? আরে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, ওরে তোমার পা এবার আসে। ঘুরতেছি পাগলের বেশে গো, আরে মোহসিন আউলিয়া নামে এত মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে রে দেওয়ানা। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে মহান ওলির আপনার বন্ধুর খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে নসিব করুন। আল্লাহ আপনি আমাদেরকে খাস তাও, আল্লাহ আমাদের মুর্দা কলবটার আপনি জিন্দা বানায় দেন। আল্লাহ আমাদের সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায় দেন। আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য, একজনকে ঘৃণা করব আল্লাহর জন্য। আল্লাহকে ভালোবাসলে লাভ আছে না নাই বলেন? আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন। এই যুবক ভাইরা আমার একটা হাদিস আপনাদের সামনে বোঝাই দেওয়া যায়। একটা হাদিসে কুদসি, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া,
আল্লাহ বলছেন ওই মানুষটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়, যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে বসে। ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া, আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে। ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনকে দান করে। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহ এবং নবীর জন্য, একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আল্লাহ এবং নবীর জন্য। যে নবীকে ভালোবাসবে তার স্যান্ডেলের জুতা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। যে নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমি পা দিব না। যেই নবীকে ভালোবাসবে না, নবীর দুশ্মন, তাকে সালাম দেওয়া হারাম। যে নবীর দুশ্মন তার সঙ্গে মেয়ে বিয়া দেওয়া হারাম। যে নবীর দুশ্মন সে মারা গেলে জানাজার নামাজে যাওয়া হারাম। যেই নবীর দুশ্মন সেই ব্যক্তির কবরের পারে যাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আর জবানটা খুলে বলেন আমিন। ভাইসা বালানি আল্লাহ কবুল করুক, আমিন। যাক ভাইয়েরা আমার, শেষ করলাম। 40 বেজে গেছে, নামতে নামতে হয়তো 1টা বেজে যাবে, কিন্তু আমাকে অনেক দূরে চলে, কালকে সুনামগঞ্জ প্রোগ্রাম। এরপর আমি চেষ্টা করছি খুতবাই কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাওয়া। আজান দেওয়ার জন্য বলছেন না, আজান দিতাম নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা না, আপনারা বলতে থাকেন, আমি শুনতে থাকি। কিন্তু আপনারা বলেন, আমরা সবার শেষ কথা হলো, আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? নবী আমাদের জানের চাইতে নিকটে আছে না নাই? দলিল কি? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে। আওলা বমানা আকরাব, অতি নিকটে, হাজির ও নাজির। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার চোখ আছে সে দেখে, যার চোখ নাই সে দেখে না। আমরা বিশ্বাস করি আমার নবী আমাদের জন্য শাফাত কারনেওয়ালা, এতে কোনো সন্দেহ। নবী যে কিতাবটা পেয়েছেন, এই কিতাবটা সর্বোচ্চ আসমানি কিতাব, এটাই নবীর মর্যাদা, শান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে উপস্থিত থাকবেন, এটাই নবীর শান। নবী হাশরের মাঠে সুপারিশ করতে পারবেন, কেউ পারবে না, পুরো নবীও পারবে না, আমার রাসূল সুপারিশ করবেন, এটাই হলো নবীর মর্যাদা। রাসূল সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবেন, এটাই নবীর মর্যাদা। রাসূল রওজা মুবারক থেকে জান্নাতি কাপড় পরে উঠবেন, এটাই হলো রাসূলের মর্যাদা। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো সূরা ইনশিরাহ, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করে, বলেন আমিন।